হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসছি যেটাতে রয়েছে ন্যাশনাল পার্ক সম্পর্কে। তো ভারতের প্রত্যেকটি রাজ্যে যতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে সেই প্রতিটি ন্যাশনাল পার্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস এটি আজকে তোমাদের জন্য হতে যাচ্ছে। এবং তোমরা এই ক্লাসে প্রত্যেকটা স্টেটে যতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে এবং ইম্পর্টেন্ট যেসব ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলি সম্বন্ধে এই ক্লাসে আলোচনা করা আছে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম কোনটা রাজ্য আছে? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো আন্দামান নিকোবর আইল্যান্ডের টোটাল 9টা ন্যাশনাল পার্ক রয়েছে, যেটি হলো প্রথমটা হলো ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক, গালেথা ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক। এটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেটার পাশে আমি তোমার স্টার মার্ক করে দেবো এবং তোমরা এগুলো আলাদা করে লিখে নেবে। তারপর আসছে মিডল বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, মাউন্ট মণিপুর ন্যাশনাল পার্ক, নর্থ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। এটা খুব ইম্পর্ট্যান্ট, তো এটাও তোমরা একটু দাগিয়ে নেবে এবং এটা লিখে নেবে তোমরা। তারপরে আসছে যেটা স্যাডেল পিক ন্যাশনাল পার্ক, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ন্যাশনাল পার্ক। এটা ইম্পর্ট্যান্ট হলো যেটি সারাউন্ডস দ্য হাইয়েস্ট আইল্যান্ড পিক, যেটা স্যাডেল পিক যেটা পাহাড়টা রয়েছে সেটার উচ্চতা কত? সেটা উচ্চতা হলো 732 মিটার। এরপর আসছে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। তো এই আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে 3টি ন্যাশনাল পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি পরীক্ষায় সবসময় আসে। সেটা হলো মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক এবং স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। এই 3টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রাজ্য আসছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে টোটাল 3টি ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হলো পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ যেটা আসছে। সেটা হলো পরবর্তী হলো রাজীব গান্ধী রামেশ্বরম ন্যাশনাল পার্ক, সেটাও একটা গুরুত্বপূর্ণ। এটার ইম্পর্ট্যান্ট হলো যে এটা কম্প্যাক্ট প্রোটেক্টেড ইন কাডাপা ডিস্ট্রিক্ট সাপোর্টিং বাই ড্রাই ডেসিডুয়াস থর্ন স্ক্রাব ফ্লোরা। এরপরে আসছে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক। তো অন্ধ্রপ্রদেশে টোটাল 3টি ন্যাশনাল পার্ক রয়েছে। এরপর আসছে অরুণাচল প্রদেশ, টোটাল 2টা ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হলো মাউলিং ন্যাশনাল পার্ক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। অরুণাচল প্রদেশে কোন ন্যাশনাল পার্ক? তো এটা হলো মাউলিং ন্যাশনাল পার্ক। এরপর নামধাপা ন্যাশনাল পার্ক, এটাও গুরুত্বপূর্ণ। তো অরুণাচল প্রদেশে যে 2টি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক সেটি হলো মাউলিং ন্যাশনাল পার্ক এবং নামধাপা ন্যাশনাল পার্ক। এরপরে রাজ্য হচ্ছে আসাম। আসামে টোটাল 7টি ন্যাশনাল পার্ক রয়েছে। তো প্রথমটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা দেওয়া হয়েছে। কিসের জন্য? ওয়ান হর্ন রাইনোসেরাসের জন্য। এরপর আসছে মানস ন্যাশনাল পার্ক, এটাকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কী করা হয়েছে? তকমা দেওয়া হয়েছে। এবং এটা কিসের জন্য? টাইগার রিজার্ভের জন্য। এরপর আসছে নামেরি ন্যাশনাল পার্ক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। এরপর আসছে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এটা আসামে। দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক আসামে। রায়মোনা ন্যাশনাল পার্ক, এর মধ্যে ইম্পর্টেন্ট আসামের প্রায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তার মধ্যে 4-5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় সবগুলো ইম্পর্টেন্ট এখানে। তো টোটাল 7টা ন্যাশনাল পার্ক আসামে রয়েছে এবং এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসামে কী কী রয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক, রায়মোনা ন্যাশনাল পার্ক। তো টোটাল 7টা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আসামে। এরপর আসছে বিহার। এরপরে রাজ্য কোথায়? বিহার। তো বিহারে কী রয়েছে? বিহারে একটাই রয়েছে বাল্মীকি ন্যাশনাল পার্ক, কোথায় রয়েছে? ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্টে। পরবর্তী রাজ্য হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে 3টি ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হলো ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা হলো এখানকার গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা গুরু ঘাসিদাস সঞ্জয় ন্যাশনাল পার্ক, এর দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো টোটাল ছত্তিশগড়ে 3টি ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হলো ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক এবং গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এরপরে আসছে গোয়া মোল্লেম ন্যাশনাল পার্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। গোয়া রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক, সেটা হলো মোল্লেম। তারপর আসছে গুজরাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো গির, জি দিয়ে গুজরাট। তো এটা শর্ট ট্রিক মনে রাখার একটা শর্ট ট্রিক। তো গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। এরপর আসছে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক। এরপর আসছে মেরিন ন্যাশনাল পার্ক, যেটা গালফ অফ কাচ নামে পরিচিত। এবার ভাঁসদা ন্যাশনাল পার্ক, তো এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো গির ন্যাশনাল পার্ক।
তো তোমরা এরপরে যেটা স্টেট দেখতে পাচ্ছ সেটা হলো হরিয়ানা। হরিয়ানাতে দুটো ন্যাশনাল পার্ক আছে, সুলতানপুর ন্যাশনাল পার্ক আর কালেসার ন্যাশনাল। তার মধ্যে সুলতানপুর ন্যাশনাল পার্ক এবং সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি, এটা দুটো খুব গুরুত্বপূর্ণ। সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি বললে তো এটাও হয়ে যাবে কোথায় হয়ে যাবে সেটা হরিয়ানাতে। তো এটা হরিয়ানাতে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা একটা হলো সুলতানপুর ন্যাশনাল পার্ক এবং সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি, আর আরেকটা আছে কালেসার ন্যাশনাল পার্ক। তো টোটাল দুটো রয়েছে। এরপরে হিমাচল প্রদেশে টোটাল 5টা ন্যাশনাল পার্ক রয়েছে এবং ইম্পর্টেন্ট যেগুলি হলো সেগুলি হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দারকিল্লা ন্যাশনাল পার্ক, খিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং সিম্বাল্লারা ন্যাশনাল পার্ক। টোটাল 5টা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। এরপরে যে স্টেটটা আসছে সেটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ, মিলে টোটাল 4টে ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে লাদাখ আলাদা। লাদাখে যেটা ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হলো হেমিস ন্যাশনাল পার্ক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হলো হেমিস ন্যাশনাল পার্ক। এটা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ন্যাশনাল পার্ক। এটা ওই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোথায় অবস্থিত? সেটি লাদাখে অবস্থিত। তারপর আসছে দচিগাম ন্যাশনাল পার্ক, যেটা ঝাড়খণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। এবং এইটাতে কি পাওয়া যায়? হাঙ্গুল বলে কাশ্মীরি স্ট্যাগ, সেটা কাশ্মীরি স্ট্যাগ হিসাবে হাঙ্গুল এখানে পাওয়া যায়। তারপরে আসছে যেটা ন্যাশনাল পার্ক আছে কিস্তওয়ার ন্যাশনাল পার্ক এবং কাজিনাগ ন্যাশনাল। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো দচিগাম ন্যাশনাল পার্ক, এটা হলো জম্মু কাশ্মীরের হিসেবে, এবং পরবর্তী যেটা লাদাখ হিসাবে আছে সে লাদাখের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো হেমিস ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ডে একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা হলো বেতলা ন্যাশনাল পার্ক, ছোটনাগপুর প্লেটুতে এটা অবস্থিত। কর্ণাটকায় 5টা ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বন্দিপুর ন্যাশনাল পার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বানেরঘাটা ন্যাশনাল পার্ক। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা আছে ইম্পর্ট্যান্ট সেটা হলো কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। তাছাড়া আনসি ন্যাশনাল পার্ক এবং নাগেরহোল ন্যাশনাল পার্ক, এটা তো অবশ্যই আছে। এবং যে নাগেরহোল ন্যাশনাল পার্কের আরেকটা নাম হলো রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তো কর্ণাটকা ডিস্ট্রিক্টের টোটাল 5টা ন্যাশনাল পার্ক কি? বন্দিপুর ন্যাশনাল পার্ক, নাগেরহোল ন্যাশনাল পার্ক, যেটা রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নামে পরিচিত, বানেরঘাটা ন্যাশনাল পার্ক, আনসি ন্যাশনাল পার্ক, যেটা কালী টাইগার রিজার্ভ নামে পরিচিত, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। টোটাল 5টা ন্যাশনাল পার্ক কোথায়? কর্ণাটকে অবস্থিত। এরপর আসছে রাজ্য যেটা কেরালাতে 6টি ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো পেরিয়ার ন্যাশনাল পার্ক। আরেকটা গুরুত্বপূর্ণ অত্যন্ত যেটা হলো সেটা হলো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এ দুটো এই কেরালার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষায় বারবার আসে। এরপরে আরও যেগুলি আছে সেটা হলো এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক, মাথিনিকেতন সোলা ন্যাশনাল পার্ক, পাম্পুদান সোলা ন্যাশনাল পার্ক। তো টোটাল 6টা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কেরালাতে। এরপরে রাজ্য যেটা আছে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক যেটাতে দেখা যায় সেটা হলো 11টা ন্যাশনাল পার্ক কোথায়? মধ্যপ্রদেশে। এবং মধ্যপ্রদেশের প্রত্যেকটা ন্যাশনাল পার্কই প্রায় ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষা এর আগে প্রিভিয়াস কোয়েশ্চেন হিসাবে সেটা চলে আসে। সেটা হলো কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্কে যেমন কী রয়েছে? ইন্সপায়ার্ড বাই রুডিয়ার্স কিপলিং জঙ্গল বুক। এটা যে রুডিয়ার্স কিপলিংয়ের যে জঙ্গল বুক বইটা রয়েছে, এটা কানহা ন্যাশনাল পার্কের উপরেই লেখা। তারপর যেটা আছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট। পান্না ন্যাশনাল পার্ক, এটাও ইম্পর্টেন্ট এখানকার। তারপরে সাতপুরা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্ক। এটা তো এখনকার হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে চিতা যে আফ্রিকান চিতাকে এখানে ইম্পোর্ট করা হয়েছে, ওই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন। তারপর বনবিহার ন্যাশনাল পার্ক, ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্ক, মান্ডলা প্লান্ট ফসিল ন্যাশনাল পার্ক। তার মধ্যে 8-9টি গুরুত্বপূর্ণ যেটি হলো সেগুলি এই স্টার দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ সেগুলা। এরপরে যেটা রাজ্য আছে তার আগে আমি তোমাদের আরেকবার এটা মধ্যপ্রদেশের যে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কগুলি আছে সেগুলির সম্বন্ধে বলে দিই। যেটা হলো কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্ক, বনবিহার পার্ক ন্যাশনাল পার্ক, ডাইনোসর ফসিল পার্ক এবং মান্ডলা ফসিল নেটওয়ার্ক ন্যাশনাল পার্ক। যেটা তো এই 11টি টোটাল রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। এরপরে রাজ্য যেটা আছে সেটা হলো মহারাষ্ট্রতে টোটাল 6টা ন্যাশনাল পার্ক আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো তাদোবা আন্ধেরি ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট।
সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, একটা সঞ্জয় ন্যাশনাল পার্ক ছিল, সেটা কোথায়? সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় ছিল সেটা দেখো, এই যে সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক, এটা হলো মধ্যপ্রদেশে। আর সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এটা হয়ে গেল মহারাষ্ট্রতে। এরপর আসছে চন্দোলি ন্যাশনাল পার্ক, তারপরে পেঞ্চ পেঞ্চ ন্যাশনাল পার্ক, এটা বর্ডারে রয়েছে, ওই জন্য বর্ডার শেয়ার করছে, ওই জন্য এটা দুটো রাজ্যেই পড়ে। তো ইম্পর্টেন্ট যেগুলি হলো তাডোবা ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এবং চন্দোলি ন্যাশনাল পার্ক। তো এই তিনটি হলো, এবং নাভেগাঁও ন্যাশনাল পার্ক, এটা একটা ইম্পর্টেন্ট, এটাও কোনো একটা পরীক্ষায় কোয়েশ্চেন। তো এই ইম্পর্টেন্ট এইগুলি হলো মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এরপরে আসছে মণিপুরের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক হলো, সেটা হলো কেইবুল লামজাই ন্যাশনাল পার্ক। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? সেটা হলো ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অন লোকটাক লেক। তো লোকটাক লেকের উপর এটা একমাত্র পৃথিবীর ফ্লোটিং ন্যাশনাল, অর্থাৎ ভাসমান ন্যাশনাল পার্ক। এরপর আরেকটা যেটা আছে সিরোহি ন্যাশনাল পার্ক। তো মেন ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো কেইবুল লামজাই ন্যাশনাল পার্ক, এবং এটার ইম্পর্টেন্সটা কি? অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অন লোকটাক লেক। এরপরে যেটা কোশ্চেন, যেটা রাজ্য হলো সেটা হলো মেঘালয়তে কি? নকরেক রিজ ন্যাশনাল পার্ক। তো এটা খুব গুরুত্বপূর্ণ। নকরেক কোথায়? নকরেকটা মেঘালয়, ন্যাশনাল পার্ক কোথায়? মেঘালয়তে অবস্থিত। এরপরে যেটা আসছে রাজ্য সেটা হলো মিজোরামে মুরলেন ন্যাশনাল পার্ক কোথায়? এটা হলো মিজোরাম। এরপর আসছে ফাংপুই ন্যাশনাল পার্ক বা ব্লু মাউন্টেন যেটা ন্যাশনাল পার্ক, সেটা হলো মিজোরামে। পরবর্তী রাজ্য হলো নাগাল্যান্ডে কি আছে? ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক। ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক কোথায়? নাগাল্যান্ডে। এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। এরপর আসছে উড়িষ্যাতে টোটাল দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, সেটি হলো সিমলিপাল ন্যাশনাল পার্ক এবং ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। তো এই দুটি উড়িষ্যা হিসেবে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বারবার এইসব পশ্চিমবঙ্গের পরীক্ষাতে এইগুলো কোন আসে যে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক বা সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। এবং ভিতরকনিকার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো যে ম্যানগ্রোভ ওয়েটল্যান্ড, এটা ডেল্টা, এবং এটাতে কি পাওয়া যায়? ক্রোকোডাইল এবং অলিভ রিডলে টার্টেলস এখানে পাওয়া যায়। তারপর পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক পাওয়া যায় না, কিন্তু একটা পাওয়া যায় কি? হারিকে ওয়েটল্যান্ড, এটা কোথায় অবস্থিত? পাঞ্জাবে। এরপরে আসছে রাজস্থানে 5টা ন্যাশনাল পার্ক, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো রণথম্বোর, আর কেয়ালিয়াডিও, ঘানা এবং ডেজার্ট ন্যাশনাল, এই তিনটা। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সারিস্কা ন্যাশনাল পার্ক। তো এই চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটাকে ভরতপুর ন্যাশনাল পার্ক বলা হয় সেটা হলো কেয়ালিয়াডিও ঘানাকে আরেকটা নাম কি? ভরতপুর ন্যাশনাল পার্ক। এটা কি অবস্থা? এটা ইউনেস্কো রামসার ওয়েটল্যান্ড হিসাবে জানা যায় এটাকে। এরপরে তো আরেকবার রাজস্থানের সম্বন্ধে যেটা বলে দিই, যেটা হলো রাজস্থানের টোটাল 5টি ন্যাশনাল পার্ক হচ্ছে রণথম্বোর ন্যাশনাল পার্ক, ভরতপুর যেটা ন্যাশনাল পার্ক যেটা কেওলাডে ঘানা নামে পরিচিত, ডেজার্ট ন্যাশনাল পার্ক, সারিস্কা ন্যাশনাল পার্ক এবং মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক। সিকিমে যেটা একটি ন্যাশনাল পার্ক যেটি হলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এবং ইউনেস্কো মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটি পরিচিত, ন্যাচারাল এবং কালচারাল হিসেবে। এরপর আছে তামিলনাড়ুতে 5টি ন্যাশনাল পার্ক, যেমন গুইন্ডি ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী বা আন্নামালাই ন্যাশনাল পার্ক, ওটাকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্কটা আরেকটা নাম হলো আন্নামালাই ন্যাশনাল পার্ক, মুদুমালাই ন্যাশনাল পার্ক এবং মুকুর্তি ন্যাশনাল পার্ক। এই তামিলনাড়ুর হিসেবে এবং পরীক্ষার নিরীক্ষে এই 5টা ন্যাশনাল পার্কই খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকবার সেটা বলে দিই, তামিলনাড়ুতে গুইন্ডি ন্যাশনাল পার্ক, তারপর গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক যেটা আন্নামালাই নামে পরিচিত, এবং মুদুমালাই ন্যাশনাল পার্ক এবং মুকুর্তি ন্যাশনাল পার্ক। এবং তোমরা দেখতে পাচ্ছ যে মালাই, মুকুর্তি এসব বললে তোমরা বেশিরভাগ কোথায় বুঝতে পারবে? সেটা হলো হয় কেরালা না হলে তামিলনাড়ু। এরপর আসছে তেলেঙ্গানাতে কি? কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তেলেঙ্গানাতে। মহাবীর হরিণা বাসন্তী ন্যাশনাল পার্ক, এটা তেলেঙ্গানাতে। এবং মুরুগওয়ানি ন্যাশনাল পার্ক, এটাও তেলেঙ্গানাতে। টোটাল 3টে ন্যাশনাল পার্ক রয়েছে। এরপরে আসছে রাজ্য যেটা ত্রিপুরাতে 2টো ন্যাশনাল আছে, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক এবং বাইসন যেটা রাজবাড়ি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। তো দুটি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? ত্রিপুরাতে। এবং বাইসন যে ন্যাশনাল পার্ক সেটি ভাইটাল কিসের জন্য? ইন্ডিয়ান গোর বা বাইসনের জন্য বিখ্যাত। বাইসন যে পাওয়া যায় সেটা হলো কোথায়? বাইসন ন্যাশনাল পার্কে। এরপর উত্তরপ্রদেশে একমাত্র ন্যাশনাল পার্ক কি? দুধওয়া ন্যাশনাল পার্ক। কোথায়? এবং এটা কোথায়? ইন্ডো নেপাল বর্ডারে অবস্থিত। উত্তরাখণ্ডে টোটাল 6টা ন্যাশনাল পার্ক আছে, যেটা হলো
ইম্পর্টেন্ট এখানকার প্রত্যেকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক হচ্ছে আছে, যেগুলি হলো এক নম্বর হলো জিম করবেট ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট। নন্দা দেবী ন্যাশনাল পার্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং এটি হলো ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। জিম করবেট কি ইন্ডিয়ার ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, কবে এস্টাবলিশ হয়েছিল 1936 সালে। এবং এবং এটা এখান দিয়ে শুরু হয়েছিল কি প্রজেক্ট টাইগার, 1973-তে প্রজেক্ট টাইগার এখান থেকেই শুরু হয়েছিল। নন্দা দেবী ন্যাশনাল পার্ক হাইয়েস্ট, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, এবং নন্দা দেবী তো এটাকে ওই জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর রাজাজি ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, আর গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক, তাছাড়া ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। তো এখানকার 6টা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক এখানে এখন ডিসকাস করা হলো। এরপরে যেটা আসছে সেটা হলো শেষ যেটা রাজ্য, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা? 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের যেহেতু আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী, সেই জন্য আমাদের এই 6টা ন্যাশনাল পার্ক মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটির সম্বন্ধে ইম্পর্টেন্স যেগুলি ডিটেলস সেগুলিও তোমরা অবশ্যই মনে রাখবে। তো প্রথম যেটা হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে কিসের জন্য গুরুত্বপূর্ণ? যেটা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ডেল্টা এবং ইউনেস্কো সাইট। এবং এটা আরেকটা কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার্সের জন্য বিখ্যাত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে, কারণ এটা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ডেল্টা এবং এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা ঘোষণা করা হয়েছে। তাছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার এখানে পাওয়া যায়। এরপর আসছে জলদাপাড়া ন্যাশনাল। জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এরপরে আসছে আগে জলপাইগুড়ি ছিল, এখন বর্তমানে কোথায় রয়েছে? আলিপুরদুয়ারে। তারপরে আছে বক্সা ন্যাশনাল পার্ক। এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সেটা হলো ওয়ান হর্ন রাইনোর জন্য। বক্সা ন্যাশনাল পার্ক, এরপরে আসছে কি বক্সা ন্যাশনাল পার্ক। তারপরে আসছে গরুমারা ন্যাশনাল পার্ক। তো গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। এরপরে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কালিম্পং ডিস্ট্রিক্টে। কোথায়? কালিম্পং ডিস্ট্রিক্টে। এবং এটা কিসের জন্য বিখ্যাত? রেড পান্ডা এবং ক্লাউডেড লেপার্ডের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এটা কিসের জন্য বিখ্যাত? হাইয়েস্ট অ্যালটিটিউড পার্ক অ্যালং দ্য সিঙ্গালীলা রিজ, অফারিং প্যানোরামিক ভিউজ অফ পিকস লাইক মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা। তো মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা এই ন্যাশনাল পার্ক থেকে দেখতে পাওয়া যায়, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের নিরিখে এই 6টি ন্যাশনাল পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া পুরো ভারতবর্ষের নিরিখে যে পুরো আমি এই ভিডিওতে তোমরা প্রত্যেকটি পশ্চিম ভারতে যতগুলি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে সেই প্রত্যেকটি ন্যাশনাল পার্কের সম্বন্ধে এই ভিডিওতে ডিসকাস করা হলো। তো তোমাদের যারা চাও, যারা পরীক্ষা দিচ্ছ এবং যাদের ন্যাশনাল পার্ক সম্বন্ধে যে ঝামেলাটা ছিল, এই ভিডিওতে পুরো ন্যাশনাল পার্কটা কভার করা হয়েছে। পুরো ন্যাশনাল পার্ক ব্যাপারটা এখানে কভার করে নেওয়া হয়েছে। তো তোমাদের আর সমস্যা থাকবে না আশা করি। তো তোমরা নিজের প্রস্তুতি আরও তুঙ্গে তুলে নাও। তো তোমাদের যদি এই পিডিএফটি দরকার পড়ে তো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। তো সেই লিঙ্কে তোমরা গিয়ে এই পিডিএফটি পেয়ে যেতে পারো। এবং তোমাদের পরীক্ষা আগামী দিনে ভালো হোক এবং তোমরা নিজের প্রস্তুতি চালিয়ে যাও। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।